লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ডাক্তারবাবু, আমরা এটা কখনো ভাবতে পারিনি। আপনি প্লিজ একবার মিতুলকে ভালো করে দেখুন না, প্লিজ। সিস্টার, মনিটরটা অন করুন। মিতুলের শরীরে বিষের প্রাথমিক ধাক্কাটা কেটে যাওয়ার সময় হয়ে এসেছে। এবার ওরা বুঝতে পারবে মিতুল বেঁচে আছে। একটুর জন্য মিতুলকে জ্যান্ত চালাতে পারলাম না। স্যার, চন্দ্রবাবু, আমি বলেছিলাম না আমি বেঁচে আছি। সবার ভুল হচ্ছিল। যাক, আপনি আমাকে হাসপাতালে নিয়ে চলে এসেছেন। এবার দেখবেন আমি ঠিক হয়ে যাব। এবার আমি আমার গুগলির কাছে, আপনার কাছে ফিরে আসব। কিন্তু আমি যে আর পারছি না ইন্দ্রবাবু, বড় কষ্ট হচ্ছে, ক্লান্ত লাগছে খুব, বড় ঘুম পায় আমার। ইন্দ্রবাবু, আমায় ছেড়ে যাবেন না যেন। কিন্তু এত বড় ভুল আমি কি করে করলাম? আমার তো স্পষ্ট মনে হয়েছিল উনি আর বেঁচে নেই। আপনার এই মনে হওয়ার খেসারত আমাকে কতটা দিচ্ছে জানেন? এটা কি করে সম্ভব? একটা জ্যান্ত মানুষকে আপনারা মৃত ঘোষণা করে দিলেন, তার ডেথ সার্টিফিকেট বার করে দিলেন। হ্যাঁ, আপনি জানেন ওকে আমরা চিতা থেকে তুলে এনেছি। এতটা ইরেসপন্সিবল আপনারা হন কি করে বলুন? বলুন। আপনি শান্ত হন, বিশ্বাস করুন, আমরা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি উনি জীবিত। সমস্ত প্যারামিটারে ওনাকে মৃত বলেই মনে হয়েছিল। মনে হয়েছিল। আজ যদি সত্যি আমরা মিতুলকে পুড়িয়ে ফেলতাম, তারপর কি হতো বলুন? বলুন। প্লিজ প্লিজ আপনি কুল ডাউন, প্লিজ কুল ডাউন। দাদা ভাই, দাদা ভাই প্লিজ শান্ত হ। ওনার তো একার দোষ ছিল না বল, আমারও তো ভুল হয়েছে। কিন্তু তখন এমন একটা সিচুয়েশন হয়েছিল, তখন সত্যি মনে হয়েছিল মিতুল মারা গেছে। আমি তো নিচে হাতে পালস রেট চেক করেছি, হার্টবিট ছিল না, পালস রেটও ছিল না। এটা কি করে সম্ভব আমি সত্যি জানি না। আমার মনে হয় মিতুলের শরীরে কিছু একটা রিয়াকশন হয়েছে।
রাইট, আপনি একদম ঠিক বলছেন। আমারও তাই মনে হচ্ছে কোনো একটা রিয়াকশনের জন্যে ওনার এন্টায়ার বডিটা স্টোন হয়ে গিয়েছিল। সেটাই আমাদের প্রাথমিকভাবে বুঝতে ভুল হয়েছে। বাট হাউ ইজ দিস পসিবল? পসিবল তো নয়, কিন্তু সেটা হয়েছে। তবে আমরা এখন সমস্ত টেস্ট করাচ্ছি, আশা করি এর রেজাল্ট থেকে বুঝতে পারবো কী কারণে এই ঘটনাটা ঘটেছে। তবে এইটুকু আপনাকে বলতে পারি যে উনি বেঁচে আছেন। মিতুলের তো কোমায় থাকার কথা, ও তো আর কোনোদিনও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। কিন্তু এই মেয়েটার নাম মিতুল পাল, এ বারবার এমন কিছু করেছে যেটা হওয়ার কথা ছিল না। মিতুল সত্যি সত্যি ফিরে আসবে না তো? ও স্বাভাবিক হয়ে যাবে না তো? ঠাকুর, মেয়েটাকে তুমি রক্ষা করো ঠাকুর, আমাদের আর এত কষ্ট দিও না, আর সহ্য করতে পারছি না ঠাকুর। ওই তো রণদাদা এসে গেছে। রণ, ডাক্তারবাবু কি বললেন? বল না, মিতুল বেঁচে আছে তো? চুপ করে আছিস কেন, বল। হ্যাঁ, বেঁচে আছে মিতুল, বেঁচে আছে। কি হলো? মিতুল বেঁচে আছে এই খবরটা শুনেও রণ এত ছটফট করে বেরিয়ে গেল কেন? যাকে আমার এখন এসব নিয়ে ভাবলে চলবে না। পিসিমণি, ঠাম্মি, চলো তো ভেতরে গিয়ে দেখি একবার। এসো মা। ডাক্তারবাবু, মিতুল তো ইন্টারনালি রেসপন্স করছে, কিন্তু ফিজিক্যালি রেসপন্স করছেন না কেন বলুন তো? হ্যাঁ, সেটাই তো ভয়ের। কুলি, মিতুল ঠিক হয়ে যাবে? আবার কথা বলবে? বল। কি রে, বলবে তো? আবার উঠে বসবে না? হ্যাঁ, মিতুলের যে কি হয়েছে সেটা আমি তোকে কি করে বোঝাই দাদা ভাই? কি রে, চুপ করে আছিস কেন? বল। তুই ছাড়। ডক্টর, আপনি বলুন, ও ঠিক আছে তো? দেখুন, আমার একটা অন্য আশঙ্কা হচ্ছে। কলি, মিতুল এখন ঠিক আছে তো? আশঙ্কা? কি আশঙ্কা? দেখুন ইন্দ্রবাবু, আপনার ওয়াইফ ইন্টারনালি রেসপন্স করছেন, মানে ওনার হার্টবিট, পালস রেট সবই নর্মাল আছে। আপনি তো নিজেই দেখলেন, আমরা সব রকমভাবে চেষ্টা করলাম, কিন্তু উনি ফিজিক্যালি রেসপন্স করছেন না। আর এই রেসপন্স না করার মানেটা কিন্তু কি মানে? এটার তো একটাই মানে, উনি ডিপ কোমায় চলে গেছেন। কোমা? এ আপনি কি বলছেন ডক্টর? হ্যাঁ, আমি ঠিকই বলছি। উনি হয়তো সবই শুনতে পাচ্ছেন, সবই বুঝতে পাচ্ছেন, কিন্তু রিয়াক্ট করতে পারছেন না। মানে উনি যে কন্ডিশনে পৌঁছে গেছেন সেখান থেকে আর হয়তো কোনোদিনই রিয়াক্ট করতে পারবেন না। মানে এইভাবে বেঁচে থাকার থেকে না না ডক্টর, আপনি ভুল করছেন, আপনি আবার ভুল করছেন। আপনি বলেছিলেন মিতুল বেঁচে নেই, কিন্তু ও তো বেঁচে আছে। এখন বলছেন ও নাকি এইভাবেই থাকবে, কোনোদিন নড়তে পারবে না, চড়তে পারবে না। হ্যাঁ, আপনি ভুল করছেন। কলি, এই কলি, তুই ডাক্তার তো, এদিকে তুই তো বলেছিলিস ও বেঁচে আছে। হ্যাঁ,
ভালো করে দেখ, ভালো করে দেখ মিতুল বেঁচে আছে কিনা ভালো করে দেখ। তুই তো বলেছিলিস। এটা সত্যি হলে আমি সব থেকে বেশি খুশি হতাম দাদা ভাই, কিন্তু মিতুল তো এক্সটার্নালি কোনো রেসপন্সই করছে না। ডক্টর ঠিক কথা বলেছে দাদা ভাই। তোর সব নেগেটিভ কথা কেন ঠিক বলে মনে হয় বলতো? উনি তো আগেও বলেছিলেন মিতুল নাকি মারা গেছেন। তখন তুইও বললি, তারপর নিজের হাতে করে নিয়ে আসলি মেয়েটাকে। এখন উনি বলছেন উনি নাকি ডিপ কোমায় চলে গেছে। এখন তুইও বলছিস সেটা কেন রে? পজিটিভ কথা বলতে কি ভালো লাগে না? বলতে পারছিস না দাদা মিতুল ভালো হয়ে যাবে, মিতুল উঠে বসবে, কথা বলবে? দাদা ভাই আমিও তো এটাই বলতে চাই, কিন্তু পারছি না। আগের বার আমার ভুল হয়ে গেছিল, কিন্তু এবার আর ভুল হচ্ছে না। আমরা তো নানা রকম ভাবে চেষ্টা করলাম বল, কত পরীক্ষা নিরীক্ষা করলাম, কিন্তু মিতুল তো এক্সটার্নালি রেসপন্স করছে না। আর পরেও যে কখনো রেসপন্স করবে এমন আশা আমি তোকে দিতে পারছি না। ইন্দ্রবাবু, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু দেখুন মিরাকেল একবারই ঘটে। উনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ঠিকই, কিন্তু এখন যেভাবে কোমায় চলে গেছেন এখান থেকে আর ফিরে আসা সম্ভব না। আপনি কেমন কথা বলছেন ডক্টর? এই অবস্থা থেকে যে মেয়েটা ক্রমাগত বিছানায় শুয়ে লড়াই করে যাচ্ছে, সে এইভাবে সারাটা জীবন কাটাবে? না না, এটা হয় নাকি কখনো? কখনো হতে পারে না। আপনি প্লিজ আরেকবার চেক করুন। ও ও ও ট্রাই করবে, ও আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা তো করবে। ডক্টর আপনি প্লিজ একটু দেখুন, দেখুন না আমাদের মেয়েটাকে একটু দেখুন, একটু বাঁচান ডক্টর। আই এম সরি মিস্টার লাহিড়ী, মিতুল হয়তো আর কোনোদিনই মুভ করতে পারবে না। আপনিও সত্যিটা মেনে নিন ইন্দ্রবাবু। না, আমি মানবো না। আমি এটা কিছুতেই মানতে পারবো না। মিতুল, মিতুল, আপনি তো সবটাই শুনতে পাচ্ছেন তাই না? হ্যাঁ বলুন, এটা আমার পক্ষে মানা সম্ভব? মিতুল বলুন না। উনি তো আমার মিতুল পালকে চেনেন না। আমার মিতুল পাল ফাইটার, বাংলার শেষ স্বাধীন রানী মিতুল পাল। জমের কাছে গিয়েও কোমরে আঁচল পেঁচিয়ে ঝগড়া করতে পারেন। ওখানে গিয়ে হয়তো বলছে ইয়ার কি হচ্ছে, বাড়িতে আমার গুগলি আছে, ইন্দ্রবাবু আছে, তাদেরকে কে সামলাবে? আপনি? এক্ষুনি ফিরিয়ে দিন, এক্ষুনি, নাহলে এরকম মিরাকেল ঘটতে পারে না। আমার মিতুল ফিরবে, আমার কাছে আসবে, আমাকে জোর গলায় ইন্দ্রবাবু বলে ডাকবে। রাতে দেরি করে ফেললে সেটা নিয়ে বকবে, খেতে দেওয়ার পাশে বসবে, জ্বর হলে জলপট্টি দেবে, সিগারেট লুকিয়ে রাখবে। কোনো মেয়ে আমার দিকে তাকালে তার চোখ গিলে দেবে। মিতুল, আমি একটা কথা ভুল বলছি বলুন? কি হলো, তোমরা চুপ করে আছো কেন? আমি ভুল বলেছি? অর্কদা প্লিজ দাদাভাইকে থামাও,
দাদু ভাইয়ের এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না। কুলি, আমি ওকে কি বলবো বলো তো? আমি তো নিজেও নিরুপায়। মিতুলের মতো এরকম একটা ছটফটে মেয়ে বাকি সারা জীবনটা বিছানায় চোখ বন্ধ করে কাটাবে, এটা তো আমিও মানতে পারছি না। ইন্দ্র, ইন্দ্র, এই বিশ্বাস করে আমিও মানতে পারছি না মিতুলের মতো এরকম একটা প্রাণবন্ত মেয়ে এইভাবে বেঁচে থাকবে। কিন্তু তোরা পারবি না, তোরা কেউ বুঝতে চাইছিস না। ছাড়, আমি বলছি মিতুলকে আমি ঠিক ফিরিয়ে আনবো, স্বাভাবিক জীবন ওকে আমি ফিরিয়ে আনবো। আমি বলছি মিতুল, মিতুল, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? মিতুল, দেখুন আমি যখন একা ছিলাম কিন্তু আপনি আসার পর আমার সমস্ত অভ্যেস, জীবনের গতিবিধি সব বদলে গেছে। আমার এই অভ্যেসগুলো যে আমি আর পাল্টাতে পারবো না। এই ঝগড়াগুলো আমার সঙ্গী হয়ে গেছে মিতুল। আপনি জানেন আমি ইচ্ছে করে জুতোটা জায়গায় রাখি না, অফিসে জামা কাপড় পরে খাটে এসে বসে পড়ে যাতে আপনি আমার সাথে ঝগড়া করেন। মিতুল, আমি আর পারছি না এভাবে একা একা ভোগে যেতে। আমি আর পারছি না মিতুল, আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। আপনি তো জানেন আমি বেশি কথা বলতে ভালোবাসি না। কথা বলার কাজ আপনার, সব সময় আপনি বক্তা আমি শ্রোতা, তাই তো হয়ে এসছে। সারাক্ষণ আপনি বক বক করে গেছে, বক বক করে আমার মাথাটা ঝালাফালা করে দেন। আমি এত কিছু বলছি, চুপ করে আছেন কেন? একটা কথা বলুন না, একবার একটা কথা বলুন না, বলুন না। দাদু ভাইয়ের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। ইন্দ্র, ইন্দ্র, তুই কেন এমন করছিস? একটু শান্ত হ না। মিতুল এইভাবে পড়ে আছে, এইরকম অবস্থা, তার মধ্যে তুইও যদি এরকম করিস তাহলে আমরা কি নিয়ে থাকবো বল দেখি? আমি একদম ঠিক আছে, একদম ঠিক আছে ঠাম্মি, কিন্তু এই সিচুয়েশন আমি কিছুতেই মেনে নেব না। মিতুলকে যখন আমি চিতা থেকে ফিরিয়ে এনেছি, ওকে আমি সুস্থ করে দাঁড় করাবই। সমস্ত পৃথিবী আমার বিরুদ্ধে বলতে পারে মিতুল আর উঠে দাঁড়াবে না, কিন্তু আমি মানব না, আমি কখনোই মানব না। সবাই বলতে পারে মিতুল আর উঠবে না, কথা বলবে না, চোখ খুলে তাকাবে না, কিন্তু না, হাজার মেডিকেল রিজন দিলেও আমি মানব না। কুলি, কুলি, কেঁদো না। আমি তোমায় বলছি তুমি কেঁদো না। দেখো, তোমরা হয়তো ভাবছো যে মিতুল কখনো সাড়া দেবে না, কিন্তু দেখো, ভালো করে দেখো ইন্দ্র কিভাবে মিতুলকে ডাকছে। আচ্ছা, মিতুল তো ইন্দ্রকে ভালোবাসে, বলো, ভালোবাসে তো? একটা কথা বলো তো, যদি ভালোবাসার মানুষ এইভাবে কাউকে ডাকে তাহলে সে কি সাড়া না দিয়ে পারে না? কলি, ভালোবাসা না খুব ভয়ঙ্কর জিনিস গো। হ্যাঁ, এতে এইসব তোমাদের বিজ্ঞান সব ফেল হয়ে যায়। তুমি দেখো, আমার মন বলছে মিতুল উঠবে, মিতুল ভালো হয়ে যাবে মিতুল। তুমি দেখো। অর্কুদা, তুমি এতটা বিশ্বাস নিয়ে কি করে বলছো?
এই যে আমার বোনটা শুয়ে আছে না এখানে, এই মেয়েটা আমাকে বলেছিল জানো, পৃথিবীতে না ভালোবাসার জোর সব থেকে বেশি। এতে না সবকিছু তুচ্ছ হয়ে যায়, সবকিছু। ও ভালো হয়ে যাবে, আমার মন বলছে ভালো হয়ে যাবে। তুমি দেখো মিতুল ভালো হয়ে যাবে। মিতুল, 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 আমি আপনাকে ডাকছি। দেখুন, এরকম বোকার মতো চুপ করে থাকলে আমার কিন্তু মাথাটা গরম হয়ে যায়। আপনি খুব ভালো করে জানেন আমার কথার উত্তর দেবেন আপনি। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আমি কিন্তু ইরিটেট হচ্ছি। এই যে এত বড় বড় কথা বলতে, আপনি নাকি ভালোবাসা মানুষদের ছেড়ে যেতে পারেন না। তাহলে যে ভালোবাসে তাকে ছেড়ে যাবেন কি করে? হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। আমি বলিনি বলে না, বলেননি বলে কি বোঝেননি কোনোদিন? আপনি বোঝেননি আমি আপনাকে ভালোবাসি।